বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমরা কথা বলবো ভ্রাতৃত্ববোধ সম্পর্কে। ইসলাম আমাদেরকে যে সকল উত্তম এবং সুন্দর আখলাক, স্বভাব চরিত্র ধারণ করার নির্দেশনা দেয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে এই ভ্রাতৃত্ববোধ, যার মানে হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে, যিনি তার পারিবারিক সূত্রে, রক্তের সূত্রে ভাই নন, তারপরেও তিনি তাকে, অপর মুসলিমকে আপন ভাইয়ের মতো মনে করবেন। আপন ভাইয়ের সাথে তিনি যেমন আচরণ করেন, আপন ভাইয়ের যেমন কল্যাণ কামনা করেন, তার সাথে যেমন প্রতারণা, শঠতা কিংবা ধোঁকার আচরণ করেন না, বরং তার কল্যাণ কামনা করেন, তার সার্বিক কল্যাণ হোক এটা তিনি চান। ঠিক ইসলাম বলছে একজন মুসলিম যেন আরেকজন মুসলিমের সাথে এই আপন ভাই সুলভ আচরণ করেন। আরেকজন মুসলিমকে যদিও পারিবারিক সূত্রে, রক্তের সূত্রে আপন ভাই নয়, কিন্তু আপন ভাইয়ের মতো তিনি যেন তার সাথে আচরণ করেন। এই যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে আপন ভাইয়ের মতো মনে করা, ভাই হিসেবে গ্রহণ করতে পারা এবং ভাইয়ের মতো আচরণ করা, এটাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহ হিসেবে বর্ণনা করছেন। সূরাতু আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন আল্লাহ তাআলা বা তারপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে হৃদ্যতা, বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে আল্লাহ তাআলার অনুগ্রহে তোমরা ভাই ভাইয়ে পরিণত হয়েছ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের ভাই ভাইয়ে পরিণত হওয়া এই বিষয়টিকে তার নিয়ামতের প্রকাশ এবং নিয়ামতের ফলাফল হিসেবে বর্ণনা করছেন। মূলত এই আয়াতে মদিনা মুনাওয়ারায় আউস এবং খাজরাজের মধ্যে যে দীর্ঘ রক্তক্ষয়ী বিভিন্ন যুদ্ধ চলছিল এবং যে যুদ্ধের কারণে তারা একসাথে হবে, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে, এই আশা করা যাচ্ছিল না। এই অবস্থার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একটা সময় ভয়ঙ্কর রকমের শত্রু ছিলে, একে অন্যকে তোমরা কোনোভাবে সহ্য করতে না, কিন্তু ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে একটা হৃদ্যতা, বন্ধুত্ব, ভালোবাসা, সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। ফলে তোমরা একে অন্যের সাথে ভাই ভাই হয়ে গেছো। তো এই ভাই ভাই হয়ে যাওয়া, এটাকে আল্লাহ তাআলা এই আয়াতে তার অনুগ্রহ হিসেবে বর্ণনা করছেন। এটি শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ এর বিবরণই নয়, বরং অন্যান্য আয়াত এবং হাদিসকে সামনে রাখলে আমরা জানতে পারি যে এটি ইসলামের একটি চারিত্রিক গুরুত্বপূর্ণ নির্দেশনা। সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। তারপর এই ভ্রাতৃত্ববোধের সম্পর্কটা কেমন, হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। অর্থাৎ তুমি মুমিনদেরকে তাদের পরস্পর যে দয়া, করুণা, তারপর হচ্ছে বন্ধুত্ব, একে অন্যের প্রতি সহমর্মিতা, এগুলোর ক্ষেত্রে তাদেরকে দেখবে যে তারা হচ্ছে একটা দেহের মতো। ইযা ইশতাকা উদওয়ুন, যখন এই দেহের কোনো একটা অঙ্গ, কোনো একটা অংশ পীড়িত হয়, অসুস্থ হয়, তাদাআ লাহু সাইরুল জাসাদ, তখন দেহের অন্যান্য অংশ অর্থাৎ পুরো দেহ একে অন্যকে ডাকে, বিসসাহারি ওয়াল হুম্মা, অর্থাৎ রাত্রি জাগরণের জন্যে। শুধুমাত্র এমন নয় যে দেহের একটা অঙ্গ, একটা অংশই কষ্ট করে রাত্রি জাগরণ করে, বরং কোনো একটা অঙ্গ যখন আক্রান্ত হয়, ব্যথিত হয়, তখন তার সাথে সাথে সবগুলো অঙ্গ সঙ্গ দেয়, তার পাশে দাঁড়ায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ভ্রাতৃত্বের যে সম্পর্ক, সেটাকে এই হাদিসে মানব দেহের সাথে তুলনা করেছেন। আরেকটি হাদিসে
কাছাকাছি হাদিস নবীজি বলছেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য স্থাপনার মতো। স্থাপনার মধ্যে কি করে? স্থাপনার একটা অংশ আরেকটা অংশকে শক্তি যোগায়, একটা অংশ আরেকটা অংশকে টিকে থাকতে, দাঁড়িয়ে থাকতে সহায়তা করে। সহিহ বুখারীর হাদিস থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের আদর্শিক এবং চারিত্রিক এই দিকটি কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে বাস্তবায়িত হবে এর একটা চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা আরেকজন মুসলিমকে ভাই হিসেবে মনে করতে পারি না, তার সাথে আপন ভাইয়ের মতো আচরণ আমরা করতে পারি না। বিভিন্ন বাধা আমাদের সামনে তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা আরেকজন মুসলিম তার সাথে ভাই বা ভ্রাতৃত্বমূলক আচরণ করার আগে বিভিন্ন বিষয়কে আমরা সামনে নিয়ে আসি। কখনো আমরা দেখি যে তার বংশটা কি, অর্থাৎ আমি তার সাথে ভালো আচরণ করব, সে কি আমার বংশের কিনা, অথবা দেখি সে কি আমার দেশের কিনা, তার ভাষা আর আমার ভাষা এক কিনা, তারপর হচ্ছে তার গায়ের বর্ণ এবং আমার গায়ের বর্ণ এক কিনা। যদি এক না হয় তাহলে কি হয়? তাহলে আমরা তাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারি না। যদি দেশ ভিন্ন হয় তাহলে আমরা দেখা যাচ্ছে তার প্রতি সহমর্মিতা বা ভ্রাতৃত্বমূলক যে আচরণ করার দরকার ছিল, ইসলাম আমাদের যে নির্দেশনা দিয়েছে, এগুলো আমরা করতে পারি না। কেন পারি না? কারণ আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে আমরা এটা মনে করি যে এই বিষয়গুলো হচ্ছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড। আমি এক ভাষায় কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় আমি আমার ভাষাটাকে শ্রেষ্ঠ মনে করছি, সেরা মনে করছি। আমি হয়তো একটা দেশে থাকি, সেই দেশটাকে আমি শ্রেষ্ঠত্বের মানদণ্ড মনে করে বসেছি। আমি একটা গোত্রের, একটা বংশের, সেই বংশকে আমি শ্রেষ্ঠ হিসেবে মনে করছি। তো এই শ্রেষ্ঠ হিসেবে মনে করার প্রবণতা যখন চলে আসে, তখন স্বাভাবিকভাবেই আরেকজনকে আমি যে এই বংশের নয়, যে এই ভাষাভাষী নয়, যে এই দেশের নয়, তাকে আমি ভাই হিসেবে গণ্য করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টা ভেঙে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে স্পষ্ট করেছেন, এই যে মানুষের মধ্যে বৈচিত্র্য, ভাষার, বংশের, বর্ণের, দেশের, অঞ্চলের, গোত্রের, এই বিভিন্ন বৈচিত্র্য, এর কারণ কি? এটা কি শ্রেষ্ঠত্বের মানদণ্ড? এগুলোর কারণে কি একজন মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে? সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করে বলেছেন যে না, এই কারণে কেউ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব জাতি, আমি তোমাদের সকলকে একজন পুরুষ এবং একজন নারী, এই দুইজন থেকে, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে সৃষ্টি করেছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যকে জানতে পারো, একে অন্যের পরিচয় লাভ করতে পারো, একে অন্যকে আবিষ্কার করতে পারো। তাহলে এই যে বৈচিত্র্য, ভাষার, বর্ণের, গোত্রের, দেশের, এর কারণ কি? এর কারণ হচ্ছে বৈচিত্র্য, একজন আরেকজনকে চিনতে পারা। এমন যদি হতো যে সবাই একরকম, সবার গায়ের বর্ণ একরকম, সবার ভাষা, সবার গোত্র, বংশ, এই সব কিছু একরকম, তাহলে এতে কোনো বৈচিত্র্য থাকতো না। এটা আমাদের জন্যে অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতো। কিন্তু আল্লাহ তাআলা একটা হেকমতকে সামনে রেখে এভাবে তিনি বৈচিত্র্য তৈরি করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে ভাষা, গোত্র, বর্ণ, দেশ, অঞ্চল, বংশ, এগুলো যখন শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়, তাহলে ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার অধিকারী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী, খোদাভীতির অধিকারী। ইসলামের এই মূলনীতিটিকে সামনে রাখলে আমরা ভ্রাতৃত্ববোধ চর্চা করতে বা আরেকজন মুসলিমকে ভাই মনে করতে যে অন্তরায়গুলো আমরা সাধারণত দেখতে পাই, ইসলামের এই মূলনীতি আমাদেরকে তা থেকে
উত্তরণের একটা পথ দেখায় এবং কিভাবে আমরা এই বাধাগুলোকে অতিক্রম করতে পারি সেটা আমরা জানতে পারি। তা হচ্ছে এগুলো কোনো কিছুই শ্রেষ্ঠত্ব, তারপর হচ্ছে মর্যাদা, এগুলোর মানদণ্ড নয়। মর্যাদা শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে আত-তাকওয়া, খোদাভীতি, দিনদারি, আল্লাহকে ভয় করা, তার আদেশ নিষেধ পালন করা। আর এই বিষয়টা হচ্ছে এরকম যেটা মানুষের অন্তরে থাকে। নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরে, বক্ষে, আর এটা কেউ জানে না। তাহলে ইসলামের দৃষ্টিতে স্বাভাবিকভাবে সব মানুষ সমান। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এবারে আমরা এই ভ্রাতৃত্ববোধ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে আমি আরেকজন মুসলিমকে আপন ভাইয়ের মতো মনে করতে পারছি, এর নিদর্শন বা আলামতগুলো কি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে বলেছেন। এই বিষয়গুলো জানলে আমরা যেমন নিজেরা বুঝতে পারবো যে আমরা আরেকজন মুসলিমকে ভাই মনে করতে পারছি কিনা, ঠিক একইভাবে কেউ যদি ভাই মনে না করেন তাহলে তিনি কিভাবে কি কাজগুলো করার মধ্য দিয়ে তাকে ভাই মনে করতে পারবেন, এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আমরা এই প্রসঙ্গে এই সম্পর্কে বেশ কিছু হাদিস এর আলোকে বা বেশ কিছু হাদিস থেকে এই বিষয়টি আমরা আপনাদের সামনে বর্ণনা করছি। প্রসিদ্ধ একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। এই ভ্রাতৃত্বের দাবি হচ্ছে যে সে লা ইয়াজলিমুহু, তাকে জুলুম করবে না, তার উপর অন্যায় অবিচার করবে না, তার কোনো হক বা অধিকার, জান বা মালের ক্ষতি করবে না। এই হাদিসে দ্বিতীয় যে আলামতটির কথা বলা হয়েছে তা হলো লা ইউসাল্লিমুহু, সে তার ভাইকে, তার মুসলিম ভাইকে শত্রুর হাতে অর্পণ করবে না। সে কোনো বিপদে পড়েছে, শত্রু তার উপর আক্রমণ করেছে, একজন মুসলিম দেখছে এবং সে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, এই সক্ষমতা, এই সামর্থ্য তার আছে, তখন সে তার মুসলিম ভাইকে এই শত্রুর হাতে রেখে চলে যাবে না। আরেকটি হাদিসে বিষয়টি স্পষ্ট করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখযুলুহু, এবং সে তাকে সাহায্য না করে সরে যাবে না। সে যে কোনো সংকটে পড়েছে, অসুবিধায় পড়েছে, সে চাইলেই, একজন মুসলিম চাইলেই তার মুসলিম ভাইকে সাহায্য করতে পারে। এমন পরিস্থিতিতে সেই মুসলিমের দায়িত্ব হচ্ছে তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য না করে চলে না যাওয়া, বরং তাকে সাহায্য করা, তার পাশে থাকা। আরেকজন মুসলিমকে সাহায্য করার ক্ষেত্রে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে এই সাহায্যটা করতে হবে, সহায়তাটা করতে হবে হচ্ছে যথার্থ বিষয়ে, যথাযথ বিষয়ে। যদি এরকম হয় যে একজন মুসলিম তিনি আরেকজন ব্যক্তির উপর জুলুম করছেন এবং জুলুমের কাজে সহায়তা করার জন্য তিনি তাকে ডাকছেন, তাহলে এক্ষেত্রে ভ্রাতৃত্বের দাবি এটা নয় যে তিনি তাকে জুলুমে সহায়তা করবেন। কারণ জুলুমে সহায়তা করা এটা প্রকৃতপক্ষে তাকে ক্ষতি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে তুমি সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা সে মজলুম বা নিপীড়িত হোক। তো যদি নিপীড়িত হয়, মজলুম হয়, তাকে সাহায্য করবে স্বাভাবিকভাবে, সে তার বিপদে তার পাশে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলিম যদি জালেম হয় তাহলে আরেকজন মুসলিম তাকে কিভাবে সাহায্য করবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এটা স্পষ্ট করে বলেছেন। এই হাদিসেই বলেছেন যে ইয়াখুযু আলা ইয়াদিহি, সে তার হাত ধরে ফেলবে, জুলুম করতে দিবে না। তাহলে জুলুম করতে না দেয়া, এটাই হচ্ছে ভ্রাতৃত্বের দাবি। তাহলে আমরা এখানে মুসলিমের পাশে দাঁড়ানোর যে কথা বললাম, সাহায্য করার যে কথা বললাম, এটা হচ্ছে হক, ন্যায়ের পক্ষে, ন্যায়ের কাজে সহায়তা করা, ন্যায়ের ক্ষেত্রে যথাযথ বিষয়ে সাহায্য করা। একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের পাশে দাঁড়াবেন, তার বিপদে তার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তখন তার কি অর্জন হবে, তার প্রাপ্তি কি, এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে তার পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার প্রয়োজনে তার পাশে দাঁড়াবেন।
সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় ভ্রাতৃত্বের দাবি বা ভ্রাতৃত্ববোধ আছে কিনা এর আলামত হিসেবে যে বিষয়টি বর্ণিত হয়েছে, বা তৃতীয় যে আলামতের কথা আমরা বলতে পারি তা হচ্ছে ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ক্ষুদ্র এবং খাটো করে দেখবে না, হেয় প্রতিপন্ন করবে না। বেশভূষায়, কথাবার্তায় তাকে সাধারণ মনে হতে পারে, তাকে চাইলেই হয়তো তুচ্ছ করা যেতে পারে, খাটো হিসেবে উপস্থাপন করা যেতে পারে, কিন্তু এই সুযোগ আসা মাত্রই তিনি তার মুসলিম ভাইকে তুচ্ছ বা খাটো করে দেখবেন না। যদি দেখেন তাহলে বোঝা যাবে তার মধ্যে এই মুসলিমের প্রতি ভ্রাতৃত্ববোধের যে থাকার কথা ছিল সেটা তার মধ্যে নেই। এই ভ্রাতৃত্ববোধের চতুর্থ যে দাবি বা নিদর্শন তা হচ্ছে একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের কোনো দোষ ত্রুটি সম্পর্কে জেনে ফেলবেন, কোনোভাবে কোনো মাধ্যমে বা কোনো সময় জেনে ফেললেন, তখন তার দায়িত্ব হচ্ছে এই দোষ ত্রুটি গোপন রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি আরেকজন মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দোষ ত্রুটি গোপন রাখবেন, ঢেকে রাখবেন। দোষ ত্রুটি থেকে কে মুক্ত? যে কারো দোষ ত্রুটি আছে, প্রত্যেক মানুষের ভুল ত্রুটি আছে, অপরাধ আছে। এখন এটা যদি কেউ দেখে ফেলে, জেনে ফেলে, তারপর সেটা প্রকাশ করে, তাহলে এর দ্বারা, এই প্রকাশ করার দ্বারা কারো কোনো ফায়দা হবে না। হ্যাঁ, এটা ভিন্ন, এটা ব্যতিক্রম, যে এমন কোনো দোষ ত্রুটি যদি তিনি করেন, এমন কোনো অপরাধের সাথে তিনি যদি জড়িত হন যার সাথে অন্যের অধিকার সম্পৃক্ত রয়েছে, তিনি কারো ক্ষতি করার ইচ্ছা করছেন, তাহলে যার ক্ষতি করতে চাচ্ছেন তাকে তিনি অবশ্যই জানিয়ে দিবেন। তিনি কাউকে হত্যা করার ষড়যন্ত্র করছেন, তাহলে যথাযথ ব্যবস্থা তিনি অবশ্যই নেবেন, এটা ভিন্ন। কিন্তু এমন অপরাধ, এমন দোষ যেটার সাথে অন্য কারো অধিকার সম্পৃক্ত না, যেটার সাথে অন্য কারো অধিকার ক্ষুণ্ণ করার বিষয় নেই, তাহলে এই সকল অপরাধ মানুষের কাছে প্রকাশ করা না করা, এটাই হচ্ছে ভ্রাতৃত্বের দাবি। এই ভ্রাতৃত্ববোধের, ইমানি ভ্রাতৃত্বের পঞ্চম যে দাবি সেটা হচ্ছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের দোষ ত্রুটি খুঁজতে যাবেন না, অর্থাৎ তার কোনো দোষ আছে কিনা সেটা খুঁজে বেড়াই, দেখি তার কোনো দোষ আছে কিনা, তাকে লক্ষ্য করা, তার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা, দোষ পাওয়া যায় কিনা, এই প্রবণতাটা রাখা যাবে না, এটা ভ্রাতৃত্বের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলছেন, ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতা আখিহি মুসলিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিইল্লাহু আওরাতাহু ইফতাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন তাকে তিনি লাঞ্ছিত করে ছাড়বেন, যদিও সে তার যে হাউদা কিংবা যে বাহন জন্তুর যে কি রয়েছে, কামরা রয়েছে, বিশেষ গোপন জায়গা রয়েছে, সেই জায়গার ভেতরে থাকে, তারপরেও আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করে ফেলবেন। এই ভ্রাতৃত্ববোধের ষষ্ঠ যে দাবিটি কিংবা ষষ্ঠ যে নিদর্শন তা হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। কথা বলা, দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়া, সালাম কালাম বন্ধ করে দেয়া, এটা তিনি করবেন না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিনের বেশি একজন মুসলিম আরেকজন মুসলিমকে বর্জন করবেন, কথাবার্তা বন্ধ রাখবেন, সম্পর্ক ছিন্ন করে রাখবেন, এটা বৈধ নয়। আমরা একজন মুসলিমের সাথে পারস্পরিক সম্পর্ক থাকে, মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ক থাকে, এই সম্পর্কের মধ্য দিয়ে কখনো কখনো তিক্ততা তৈরি হয়, মনোমালিন্য তৈরি হয়, তর্ক হতে পারে, ঝগড়া হতে পারে। তো এই ঝগড়া, তর্ক কিংবা মনোমালিন্য, এগুলোকে কেন্দ্র করে সম্পর্ক ছিন্ন করা এবং সেটা 3 দিনের বেশি পর্যন্ত অব্যাহত রাখা, 1 মাস, 2 মাস, 1 বছর, এভাবে বছরের পর বছর কথা না বলা, সম্পর্ক ছিন্ন করে রাখা, এটা বৈধ নয়। এবং এটা শুধু বৈধ নেই তাই নয়, বরং ইসলামী যে ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব, এটার পরিপন্থী। তবে হ্যাঁ, হাদিস থেকে এটাও জানা যায় যে শরীয়তে সমর্থিত
কোনো ওজর যদি থাকে, কোনো কারণ যদি ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায়, সে হয়তো প্রকাশ্য কোনো পাপের সাথে জড়িত, অথবা এমন কোনো অপরাধ করেছে যে কারণে তার শাস্তি হওয়া দরকার, শাস্তি হিসেবে তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি শরীয়ত সমর্থিত কোনো বিষয় তার মধ্যে, শরীয়ত সমর্থিত কোনো কারণ তার মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে বর্জন করা যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। না হয় সাধারণ অবস্থায় সামান্য মনোমালিন্য থেকে, তর্ক বিতর্ক থেকে, তারপর হচ্ছে এই ধরনের সাধারণ বিষয়াশয় থেকে সম্পর্ক ছিন্ন রাখা, এটা এটা ভ্রাতৃত্বের দাবি নয়। যদি কারোর মধ্যে এই প্রবণতাটি থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে ভ্রাতৃত্বের ঘাটতি রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, 7 নাম্বার যে নিদর্শনের কথা বলবো, যেটা থাকলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে এবং আরেকজন মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক অটুট রয়েছে, এরকম 7 নাম্বার নিদর্শনটি হচ্ছে হাদিস শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যে, তার মুমিন মুসলিম ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। আমরা আমাদের জন্য পছন্দ করি ভালো, কল্যাণকর, এই বিষয়গুলো পছন্দ করি। আমরা পছন্দ করি আমরা যেন কোনো বিপদের মুখোমুখি না হই। আমরা পছন্দ করি, আমরা চাই, এটা ভালোবাসি যে আমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি, জীবন যাপন করতে পারি। তো এই বিষয়গুলো যেন আমি নিজের জন্য যেমন পছন্দ করি, আমার অন্য মুসলিম ভাইয়ের জন্যও পছন্দ করি। এটা যদি পছন্দ করতে পারি তাহলে বুঝতে হবে আমি তার প্রতি ভ্রাতৃত্ববোধ লালন করছি। এই ভ্রাতৃত্ব বন্ধনের 8 নাম্বার যে নিদর্শন তা হচ্ছে, যদি দুই মুসলিমের মধ্যে কোনো কারণে কখনো দূরত্ব তৈরি হয়, অমিল তৈরি হয়, ফাটল তৈরি হয়, তাদের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ তৈরি হয়, তাহলে আরেকজন মুসলিমের দায়িত্ব হচ্ছে এই দুই মুসলিমের মধ্যে সন্ধি স্থাপন করা, এই দুই মুসলিমের এই ফাটলকে নৈকট্যে পরিণত করা, তাদের মধ্যে মীমাংসা করে দেয়া। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা তো হচ্ছে ভাই ভাই, অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করো, মীমাংসা করো। তাহলে মীমাংসা করা এটাও হচ্ছে ভ্রাতৃত্বের দাবি, ভ্রাতৃত্বের নিদর্শন। ফলে যারা দুই মুসলিমের দ্বন্দ্বকে আরো বাড়াতে চান, এটাকে আরো দীর্ঘায়িত করতে চান, বোঝা যায় এই আয়াত থেকে তাদের মধ্যে ভ্রাতৃত্বের ঘাটতি রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভ্রাতৃত্ব সম্পর্কে, ভ্রাতৃত্বের নিদর্শন ও আলামত সম্পর্কে 9 নম্বর কথাটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে জানিয়েছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে অনেক অধিকার পায়। অর্থাৎ মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের কাছে আমার অধিকার রয়েছে, আবার আমার কাছে আরেকজন মুসলিমের এরকম অনেকগুলো অধিকার রয়েছে। সালাম দিলে উত্তর দেয়া, হাঁচি দিলে হাঁচির জবাব দেয়া, তারপর হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সে যদি মারা যায় তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া, জানাজার নামাজ আদায় করা। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অধিকারের কথা বলেছেন। তো ভ্রাতৃত্বের দাবি হচ্ছে এই অধিকারগুলো ঠিকভাবে পালন করা। যদি কেউ এই অধিকারগুলো ঠিক পালন করে তাহলে বুঝতে হবে তার মধ্যে ভ্রাতৃত্ববোধ, এই গুণটি জাগ্রত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে একজন মুমিন কি করে বুঝবেন যে তিনি আরেকজন মুসলিমকে, আরেকজন মুমিনকে ভাই মনে করেন, এর নিদর্শনের আলামতগুলো কি কি। এবারে আমরা হাদিস শরীফ থেকে জানতে চেষ্টা করব এমন কি কি বিষয় রয়েছে যেগুলোর কারণে একজন মুমিন আরেকজন মুমিনকে ভাই মনে করতে পারেন না, সেই অন্তরায়, সেই বাধাগুলো কি কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের, বুখারী শরীফের একটি হাদিসে পূর্ণ বিবরণ আমাদের সামনে তুলে ধরেছেন। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াযান্না, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে। এই মন্দ ধারণা, একজনের প্রতি অন্যায় এবং অকারণে ভুল ধারণা করা, কোনো ধরনের সঠিক প্রমাণ, সঠিক বক্তব্য, সুনিশ্চিত জ্ঞান ছাড়াই তার ব্যাপারে মন্দ ধারণা করা, এটা ভ্রাতৃত্বের পথে অন্তরায়। একজনকে আপনি যখন মন্দ ধারণা করছেন, তাকে অপরাধী হিসেবে আপনি মনে করছেন, তখন কি হবে? তখন তাকে ভাই মনে করা যাবে না। যার ব্যাপারে কেউ ধারণা করছে সে মিথ্যুক, সে প্রতারক, সে সুদখোর, অথচ দেখা গেল সে প্রতারক বা মিথ্যুক নয়, বরং এটা তার অমূলক একটা ধারণা, তাহলে এইভাবে সে তাকে ভাই মনে করতে পারবে না। ভাই মনে করার জন্যে দরকার হচ্ছে এই
অমূলক ধারণা থেকে বেঁচে থাকা। দ্বিতীয় যে অন্তরায়ের কথা বলেছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা দোষ ত্রুটি খুঁজে বেরিও না, গোয়েন্দাগিরি করো না। একজনের পেছনে যদি আরেকজন পড়ে থাকে, তার কি দোষ ত্রুটি আছে সেটা সবসময় খুঁজতে চেষ্টা করে, তাহলে সে অবশ্যই তাকে দোষী প্রমাণ করতে পারবে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই নিষেধ করে দিচ্ছেন যে এটা করা যাবে না। এটা যদি কেউ করে তাহলে প্রত্যেকের দোষ খুঁজে পাবে, অপরাধ খুঁজে পাবে, আর অপরাধ এবং দোষ যখন জেনে যাবে তখন স্বাভাবিকভাবেই তাকে ভাই মনে করতে পারবেন। এরপরে বলছেন ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যকে ধোঁকা দিও না, প্রতারণা করো না। এরপরে বলছেন ওয়ালা তাহাসাদু, হিংসা বিদ্বেষ, ওয়ালা তাবাগাদু, হিংসা বিদ্বেষ তোমরা চর্চা করবে না। তো প্রতারণা করলে, ধোঁকা দিলে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এগুলো টিকবে না। বিদ্বেষ যখন কেউ কারোর প্রতি রাখবে তখন সে অবশ্যই তাকে ভাই মনে করতে পারবে না, কারণ বিদ্বেষের মানেই হচ্ছে, হিংসার মানেই হচ্ছে যে তাকে সে ঘৃণা করছে, সে তার অকল্যাণ চাচ্ছে, তার মধ্যে যে ভালো বিভিন্ন বিষয় আছে এটার ধ্বংস কামনা করছে। একজন মানুষ যখন আরেকজন মানুষের ধ্বংস কামনা করে তখন তার পক্ষে ওই মানুষটাকে ভালো হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে গ্রহণ করা সম্ভব হয় না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের গীবত করবে না অথবা একে অন্য থেকে মুখ ফিরিয়ে নেবে না। তাহলে এই সকল বিষয় যখন থাকবে তখন একজন মানুষ আরেকজন মানুষকে ভাই হিসেবে গ্রহণ করতে পারবে না। ভাই হিসেবে আপন ভাইয়ের মতো আচরণ করার জন্য জরুরি হচ্ছে নবীজি যে কাজগুলো বললেন এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো থেকে যখন বিরত থাকবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা ও পরস্পর ভাই হয়ে যাও। তো পরস্পর ভাই হওয়া এটা কখন সম্ভব? যখন এই কাজগুলো থেকে মানুষ বিরত থাকবে, মন্দ ধারণা থেকে, গোয়েন্দাগিরি করা থেকে, কারো পেছনে পড়া থেকে, তারপর হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে, ধোঁকা প্রতারণা থেকে, এবং একজনের সাথে আরেকজনের মন্দ আচরণ থেকে যখন মানুষ বিরত থাকবে তখন তার পক্ষে ভাই ভাই হওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভ্রাতৃত্ববোধের মতো এই অনুপম গুণটি কেন আমাদের মধ্যে ধারণ করা জরুরি, নিশ্চয়ই কোরআনে কারীমের এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। ভ্রাতৃত্ববোধ এর ফলাফল যেমনটি আয়াতে বলা হয়েছে তা হচ্ছে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মানুষের মধ্যে সৌহার্দ্য এবং বিদ্বেষ, হিংসা, হানাহানি এগুলো থেকে মুক্ত সুন্দর, অনাবিল, সুখী একটা সমাজ, একটা পরিবার, একটা দেশ আমরা পেতে পারি এই ভ্রাতৃত্ববোধ এর চর্চার ভেতর দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে, ইসলাম আমাদেরকে যে ভ্রাতৃত্ববোধের চর্চা করার নির্দেশ দিয়েছে, ধারণ করার আদেশ করেছে, আমরা যেন নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ভ্রাতৃত্ববোধ ধারণ করতে পারি, লালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।